যাত্রী তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নেত্রী তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নেত্রী গেল হেলিকপ্টারে, তোমার কেন বিসি ফাটা? ঠিক না বেঠে? তুমি কেন তার কাটায় ধরা খাও? কারণ হলো তোমরা যাকে অভিভাবক মেনেছ, সেই অভিভাবক দুনিয়ায়ও তোমাদের নিরাপত্তা দিতে সক্ষম নয়। আখেরাতে সে তো এমনি পালাবে। কথা কয় না? ওরে বাবা, দুনিয়ায় যদি হেলিকপ্টার লাগে, আখেরাতে তো বিমান দিয়েও কাজ হবে না। ওখানে এয়ারপোর্ট পাবা কোথায়? এয়ারপোর্ট তো নাই। ঠিক না বেঠে? এয়ারপোর্ট তো নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্য অভিভাবক মানবো কাকে? আর আমার দাদারা বলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বলে না বলে না? এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমার দাদা বাবুদের প্রেসক্রিপশনে ডাক্তারি করেছে যে এই নেত্রী 15টা বছর যখন বুঝতে পেরেছে এই ওষুধ বাংলাদেশের মানুষ আর খাবে না, তখন ডাক্তার তারা তাদের দেশে নিয়ে গেছে। কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। ষড়যন্ত্র থেমে আছে। তারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি আজকে দুপুরবেলা ঠাকুরগাঁওয়ে বলেছি, সংখ্যালঘু নয়, বরং এই বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমান নির্যাতিত হচ্ছে। প্রমাণ দেব। বাংলাদেশে আমাদের সাবেক জননেত্রী শেখ হাসিনা, উনার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচার করার জন্য। ওলিয়া উলিয়ার পরিবার এই দেশে ইসলাম প্রচার করতে আসলো। সেই পরিবারের আমাদের নেত্রী সকালবেলা ঘুম থেকে উঠে আগে যায় নামাজ খুঁজে বের করতো না? যায় নামাজ খুঁজে বের করে, তারপরে নামাজ পড়ে, তারপরে কোরআন পড়ে, তারপরে দিনের শুরু করে। তার মানে কত বড় পরহেজগার। আমার স্বামী ওসমান ভাই তো বলল যে আপনি ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছেন, আর আমরা তারে প্রথমে দেশ ছাড়া করেছি। কথা কয় না? তাহলে সংখ্যালঘু গেল না সংখ্যাগরিষ্ঠ গেল? এরপরে দ্বিতীয় আউলিয়া স্বামী ওসমান, দেখেন সেই এক রাতি 80-90 রাকাত তাহাজ্জুদ পড়ে। কথা কয় না? এই তাহাজ্জুদ পড়া পীর সাহেবকেও আমরা তাড়াই দিলাম, বুরকা পরে চলে গেল। তাহলে এ সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না? সংখ্যাগরিষ্ঠ। এরপরে তৃতীয় নম্বর আউলিয়া দরবেশে কামেল পীরে আউলিয়া জনাব দরবেশ বাবা সালমান এফ রহমান খাজা বাবা। তার দাড়ি পর্যন্ত কেটে ছেড়ে দিলে। কথা কয় না? এই দরবেশ এই গত রমজানে কাবা ঘরে ইমাম জিকেনে দাঁড়ায়, ওর বরাবর পিছনে দাঁড়ায় ইবাদত করিয়েছে। আমরা তারও রাখলাম না। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? এইবার আমাদের চতুর্থ পীর সাহেব ওবায়দুল কাদের চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি, কথা কয় না? তাকেও দেশ ছাড়া করেছে। ঠিক না বেটে? দেখেন এই আউলিয়া, সেও গেল, ও আল্লাহর ওলি, ও তো সংখ্যাগরিষ্ঠ। এরপরে দেখেন সুমন, ব্যারিস্টার সুমন, ইনু মেনন, ওরা তো আল্লাহর মানত না, তারপরেও কয়েকদিন আগে পাগড়ি পরি হজ করি আসলো। কথা কয় না? কাবার ইমামের পিছনে বরাবর দাঁড়ায় নামাজ পড়ে আসলো। আমরা তাদের সব এই দেশে মারলাম তো মারলাম, সবচেয়ে কষ্ট মানিক, কালা মানিক বলে আল্লাহ, সে দাড়ি রাখলো, টুপি পরলো, তার বিসি পর্যন্ত খুলে নিয়েছে। কথা কয় না? তাহলে নির্যাতিত হইলো কারা? সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠরা? এইবার আপনার এলাকায় যে চেয়ারম্যান মেম্বার আল্লাহর ওলিয়া উলিয়ার দলের, বলেন ওরা কি এখন ওপেন ঘুরে বেড়ায়? তাহলে নির্যাতিত কারা? সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কারা? বিচার চাবো আমরা, আর ওরা কান্দে। কথা কয় না? আমার নেত্রী নাই, এ দুঃখ খেলা হবে না। হবে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, জায়গা দেবে? ঠাকুরগাঁওয়ে বাড়ি আছে না?
পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। ইনু মেনন পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে, মাননীয় স্পিকার 3 মিনিটে কিছু হয় না। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? হয়ে গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কেন ফাঁকা ফাঁকা লাগে? টেলিভিশন ওয়ান করলে আমরা সেখান থেকে কত রকম টিপস পাইতাম, কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানাইতে হয় এইগুলো আমরা শিখতে পারতাম। আমরা কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখলাম, গোশের অভাবে কাঁঠাল দিয়ে কেমন করে গোশের অভাব পূরণ করা যায় সেইগুলো শিখলাম। তারপরে কাঁচা মরিচ কেমন করে শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজলি জানতে হয়, শিখেছি না শিখি নাই? শুধু তাই না, আমার জনাব মুতাহার ভাই অনেক সাধনা করে স্ত্রী বলল, দেখো আইফোন কত মানুষ চালায়, তুমি যদি আমার একটা আইফোন কিনে দিতে পারতে। কষ্ট মষ্ট করে একটা আইফোন কিনে দিয়ে স্ত্রীর নিয়ে যেয়ে বক্স হাতে ধরাই দিয়ে বলছে, ওই নাও ধরো আমার সোনার ময়না পাখি, তোমার শখ পূরণ করিলাম, আইফোনও রাখলাম না বাকি রে আমার কলজের ময়না পাখি। এই বউকে এই গান শোনানো যাবে না? যাবে মানে কি? বউ যদি চলে যায় কোনো মান অভিমানে সংসারে তো ঝগড়া বাঁধে না, বাঁধে না। এর মতো মজা আছে না নাই? মাঝে মাঝে ঝগড়া করবেন, একটু খুঁটিনাটি তো হবে, একটু চিমটি দিয়ে ব্যথা দেবেন, এই মেরি ভেলি যাবেন, এইগুলোই তো আনন্দ। এর বিয়ে করিয়ে উনি একেবারে বিয়ের আগে পান মারিল, তোমাকে নিয়ে কক্সবাজারে ঘুরিয়ে বেড়াবো, আর বিয়ের পরে দিনাজপুরও যায় না। ঠিক না বেঠিক? আরে বাবা, বিয়ের আগে গল্প কি, তুমি এসেছে বলে আকাশটা এত নীল, ও আসার আগে আকাশ লাল ছিল। তুমি আজকে আমার পাশে আছো বলে এই গধূলি বেলাটা খুব ভালো লাগে। পাকামো কোথায় গেল? পাম দিয়ে দিয়ে এবার বিয়ে করে কইরে বোর কোনোদিন দিনাজপুরেও নিয়ে যায় না, বোর কোনোদিন ঘুরে কাঁচার দোকানে কফির দোকানেও নিয়ে যায় না, কক্সবাজার তো আরো দূরের কথা। এইবার বউ চিন্তা করে, দেখি ও যেহেতু নিয়ে যায় না, কবির বিন সামাদের সাথে লাইন মারে কি। এইবার ও আমার কাছে এসে বলে, ভাই
আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরেরও রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। কথা কয় না? তুই পারবি কি করে বিয়ের আগে? ওর এনে হরেন দিতে হবে কে জানে? ও সামনে স্টেশন, তা দে তালি বাজা, আজান দে, বাজা বাজা যত মনে চায়, আমরাও বাজাই তোরাও বাজা। স্বাধীনতা 5 তারিখতে পেয়েছ বলি এত লম্বা হরেন দিতে হবে? ওরা কারা? আবার দেখ মাসুদ ভালো হলো না, ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, আর 10টা মিনিট কি থাকা যাবে? যাবে? আলহামদুলিল্লাহ, আর 10 মিনিট কষ্ট দেব না আপনাদের। 10 মিনিটের মধ্যে আমার কথা শেষ করতে হবে, আলোচনায় আসি। আমি বললাম আমার ভাই আইফোন কিনে দিল স্ত্রীকে, আর যুবকদের জন্য যাদের বউ আছে তাদের জন্য আমার টিপস হলো, যদি বউ অভিমান করে রাগ করে বাপের বাড়িতে চলে যায়, তাইলে বেশি কষ্ট করার দরকার নাই, ফোনটা ধরাবেন, ধরাই বলবেন আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে বাবার বাড়ি গো, এই শীতে একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। মনে থাকবে? এই গান গাইলে বউ কি আর বাবার বাড়িতে থাকবে? থাকবে না। কিন্তু এই কাজ না করে ও করে কি, বউ চলে গিয়েছে, বিলকিসের ফোন করি, কয় বিলকিস আজকে তোমার সাথে সারা রাত। ওরে শয়তান, কেন গেছে রাগ করে? ও খুশি হয় না? হয় না? খুশি হয় না? হয় না? ফোনে পাসওয়ার্ড যদি দেখেন খুব ঘিজিবিজি, যদি বউর ফোনের পাসওয়ার্ড ঘিজিবিজি থাকে, বুঝবেন যে বউ হাইজাক হয়ে গেছে। হাইজাক হাইজাক, মনে থাকবে? আর যদি স্বামীর ফোনের পাসওয়ার্ড যদি বেশি ঘিজিবিজি হয়, তাইলে বুঝবেন এই স্বামী এখন আর ঘরের মধ্যে নাই, ও নেটওয়ার্কের বাইরে চলে গেছে। মনে থাকবে? পাসওয়ার্ড সহজ থাকবে, স্ত্রীর জন্য স্বামীর পাসওয়ার্ড খোলা, আর স্বামীর জন্য স্ত্রীর পাসওয়ার্ড খোলা থাকবে। ফোনের পাসওয়ার্ড বেশি জড়ানো ঘোরানো দেওয়া যাবে না। আলোচনায় আসি। আমার ভাইজান ফোন কিনে স্ত্রীকে দিল, দেখো তোমার শখ পূরণ করলাম, এই আইফোনটা তোমার জন্য কিনে দিলাম। ওই দিন যেই ফোন পেয়েছে টেলিভিশন জুড়েছে, হঠাৎ করে টেলিভিশনে দেখে খবরে বলছে এই মোবাইল কে দিয়েছে? সরকার দিয়েছে। তখন স্ত্রী বলছে তাহলে সরকারি, তাই এই নিয়ে তো তুমি দাম বাড়াচ্ছ। কথা কয় না? এত কষ্ট করে কিনলো, এত পরিশ্রম করে কিনা ফোন স্ত্রীকে দিল, হঠাৎ করে টিভিতে বলে এই মোবাইল কে দিয়েছে? বলেন ঠিক না বেঠিক? বলেছে না বলে না? ওগো আমার ভাইয়েরা, ওই যে উদাহরণের কথা মনে আছে না নাই? গরু আটকে গেল, বাঘও আটকে গেল। গরু আটকে যাওয়ার পরে কোনো টেনশন ছাড়াই জাবর কাটাচ্ছে। গরু জাবর কাটায়, বাঘ বলল ওগো গরু তুমি তো দেখছি আসলে গরু। গরু কয় কে ভাই? কি হয়ে কি হয়ে ভাই? ভাই কি কি মানে? এই গরু তুই তো আসলেই বলদ, আবার তোর নামে দেখি পবিত্র কোরআনে সূরা আছে। শোন গরু, এমন একটা কাম করলি, আমি তোরে তাড়াইলাম, যদি আমি তোরে ধরতে পারতাম তাইলে আমি খাইতাম, খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস। কথা তো ঠিক, তাও তো একজন বাঁচতাম। কিন্তু তুই এমন একটা কাজ করেছিস, তুই যদি দৌড়ে পালাতিস তাইলে দুইজনই বেঁচে যেতাম, তুইও বেঁচে থাকতিস, আমিও বেঁচে থাকতাম। এমন একটা কাজ করলি, এই কাদার মধ্যে লাফ দিয়েছিস, এখন তুইও মরবি আমিও মারবো। কয় তাই কি?
কয়া এই গরু দেখ, কয় তাই কি? এই তাই যা হয় হোক, কিন্তু তুই এই বিপদের মধ্যে জাবর কাটাচ্ছিস কিভাবে? তো টেনশন নেই কেন, দুশ্চিন্তা নেই কেন? গরু বলল, গো আমার বাঘ ভাই শোনো, আমার দুশ্চিন্তা কেন থাকবে? আমার মালিক মুতাহার হোসেন সে আছে মাহফিলে, ওখানে কবির বিন সামাদ এসেছে যশোর থেকে ওয়াজ করার জন্য, রাত 12টা পর্যন্ত ওয়াজ করবে। আমারে মাঠে ছেড়ে দিয়ে রেখে চলে গেছিল, খেয়াল নাই আমারে ফিরাইয়ে নিয়ে যেতে। আমিও খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে, খেয়াল করি নাই তুমি আমার পিছু নিলা। আমি বুদ্ধি করে কাঁধার মধ্যে লাফ দিলাম, কারণ আমার মালিক যে, আমার বাড়িওয়ালা যে, আমার অভিভাবক যে, সে রাত্রে যখন বাড়িতে ফিরে গোয়াল ঘরে টর্চ লাইট মেরে দেখবে আমি ওই গোয়ালে নাই, তখন আমার খুঁজার জন্য মাঠে আসবে। এসে যখন লাইট মারতে মারতে আমারে পাবে, সাথে তোমারেও পাবে। আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে, আর তোমারে এখানে পাওয়ার পরে তোমারে বড় মাইরে কাদার মধ্যে পুঁতে তারপরে যাবে। এখন বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কয় না, বুঝা কি গেছে? তার মানে আল্লাহকে যদি অভিভাবক মানেন, পুলিশ হাত কড়া পরালেও হাসি লাগবে। আল্লাহু আকবার। পুলিশ হাত কড়া পরাইলেও হাসি লাগবে, যদি রিমান্ডে নেয় তাও হাসি লাগবে, যদি ফাঁসির কাস্টে ঝুলাই তাও আপনি বলবেন যে আমি পায়জামা পরে যাব নাকি আমি লুঙ্গি পরে যাব, কে আমার কবর দিতে যাবে? কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে রইলেন। জীবনের শেষ দিন যেদিন বের করে হাসপাতাল নিয়ে গেল হত্যার জন্য, ইনজেকশন পুশ করে হত্যা করা হবে, আল্লামা সাইদি জানতেন তিনি অসুস্থ নন, তারপরেও তাকে কেন হাসপাতালে নেওয়া হচ্ছে উনি বুঝেছিলেন। এরপরেও কি কোনো মলিনতা ছিল? না, ছিল না। বরং এমন হাসি দিলেন যে হাসি আমার মুসলমান, আমার মুমিনদের অন্তরে কলিজায় লেগে আছে না নাই? কারণটা কি? কারণ হলো তারা অভিভাবক হিসাবে মেনেছে কাকে? আল্লাহকে অভিভাবক মানার কারণে। ওগো আমার ভাইয়েরা, তারা জেলখানায় গেলেও হাসে, কারণ জানে এই জেলখানায় আল্লাহ আছে। তাদেরকে রিমান্ডে নিলেও হাসে, তারা জানে এই রিমান্ডে আল্লাহ আছে। তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইলেও হাসে, কারণ তারা জানে মৃত্যুর পরে আল্লাহ আছে। আর আমার নেতারা তাদের ধরার পরে বলে পলক কান্না করেছে না করে নাই? আবার আমার নেত্রী চলে গেল, কারণ সে জানে এই বাংলার আকাশে দাদা না। ঠিক না বেঠে? মুসলমানরা কেউ কি পালাইছে? আমার আমির হামজা ভাই জেল খাটলেন, মামুনুল হক জেল খাটলেন, কোরআনের পাখি 13টা বছর কারাগারে জীবন কাটালেন। আমার কোরআনের আন্দোলনের, ইসলামী আন্দোলনের নেতারা তারা জেলে রইলেন, রিমান্ডে রইলেন। এমন রিমান্ড দেয়া হলো আমার দেলোয়ার ভাই, শফিকুল ইসলাম মাসুদ ভাই, তাদেরকে রিমান্ড থেকে বের করার পরে তাদের হাঁটার মতো সক্ষমতা থাকে না। মামুনুল হক আল্লামা, উনার মতো মানুষ, এত বড় সুঠাম দেহের অধিকারী, স্বাস্থ্যেও যেমন লম্বায়ও তেমন, সেই মানুষটা পর্যন্ত লাঠি ভর দিয়ে ছাড়া কোর্টে দাঁড়াতে পারে না। আর আমার পরিমণি না, আপনাদের পরিমণিরা যখন জেলখানায় যায়, বের হওয়ার পরে হাতে মেহেদির রং থাকে না? থাকে না? এখন যারা ধরা পড়ছে তাদেরও কি সেইভাবে কোনো শাস্তি দেওয়া হচ্ছে? না, হচ্ছে না। কারণ আমার ভাইয়েরা রিমান্ড থেকে বের হয়েছে, পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত কড়া। আর এখন যারা বের হয়, হাতে হাত কড়া নাই, ডান্ডা বেড়ি তো দূরের কথা, বরং তারা মনে হচ্ছে জামাই আদরে আসেরি। ঠিক না বেঠে? ওদের এই জামাই আদর বাংলার জনগণ মেনে নেবে, কারণ তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের জনগণের টাকাগুলো বিদেশে পাচার করেছে। তারা টাকা রেখেছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, বাড়ি বানিয়েছে কানাডার বেগম পাড়ায়, ছেলেরে পাঠাইছে আমেরিকায়, মেয়েরে পাঠাইছে লন্ডনে, নিজে অসুস্থ হইলে চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে, আর ব্যবসা করে দুবাই, আবুধাবিতে ফ্ল্যাট কিনেছে বুর্জ খলিফায়। এরপরে আবার পিকনিকের সময় আসলে পিকনিক করার জন্য যায় থাইল্যান্ডে। আর যখন রোজার মাস আসে, আমরা গরিব মানুষ খাইতে তো পারি না, 12 মাসই রোজা রাখি, তারপরেও রোজার মাসে যখন সোয়াবের নিয়তে রোজা রাখি, তখন আমাদের বলে আপনারা পিয়ারা আর বড়ই খাবে। আমরা পিয়ারা আর বড়ই খাবো, আর তোমরা খাবা মুরগির রান,
খাসির রান, হাতির রান, ঘোড়ার রান, ভেড়ার রান, কানাডায় যাবাব, আমেরিকায় যাবাব, লন্ডনে যাবাব, ইউরোপে যাবাব, ফিলিপাইনে যাবাব, ফিলিস্তিনে যাবাব। ও ফিলিস্তিনে যায় না, ওখানে যায়, যাইও না, ওদের পক্ষে কথাও বলে নারী। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে নাম কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল। সুতরাং অভিভাবক যদি মনে করেন, আগে অনেকেই মনে করতো আমাদের নেত্রী আছে, ঠিক না বেঠে? মনে করতো আমাদের নেত্রী আছে, এই জন্যে রাজপথে দাঁড়িয়ে স্লোগান দিত। আমল করতে হবে। একজন শুনেছে বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহান নামে যাবে। বাড়িতে যেতে রাত 12টার পরে স্ত্রী বলছে ওঠ, কেন? বলছে তোর নামাজ পড়তে হবে। কি জন্যে? তা বলছে হুজুর এই যশোরেতে বললো বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহান নামে যাবে। তা বলছে তা অসুবিধা কি? এই অসুবিধা কি মানে? তোর বিয়ে করলাম কাবিন দিয়ে 3 লাখ টাকা, তোর জন্য আমি জাহান নামে যাবো, তুই পাইছিস কি? ওঠ। বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না দিন। তা বলছে তোর জন্য আমি জাহান নামে যাবো, তুই কি এটা চাস? তা বলছে না তা চাই। তাহলে ওঠ। তো বলছে কালকে তো কে, কালকে তো আজকে ওঠ। বলছে আমার জন্য তুমি জাহান নামে যাও, ভালো কথা, কি হবে সমস্যা কি? বলছে তুই নামাজ না পড়লে আমি যাবো। তা বলছে তুমিও তো নামাজ পড়ো না। তা বলছে আমার জন্য আমি জাহান নামে যাবো, অসুবিধা নেই, তোর জন্য যাবো কেন? আমার জন্য যাবো, তোর জন্য যাবো না। শীতের রাত জোর করে উঠাই উজু করাইছে, করাই কাঁপছে স্ত্রী। বলছে যে বলো এখন রাত 12টার সময় কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত, কি সূরা পড়বো বলবো। তা বলছে যাহাই পড়, যাহাই পড়। এই কণ্ঠা তো আসতে কেন? দরকার হলে তুমি সামনে দাঁড়াও, আমি পিছনে হেঁটতে দেখি তুই ভেজাল ইমাম। কি ইমাম? কারণ ও তো জানে যে কত বড় ভেজাল। সামনে তুমি যাও, আমি পিছনে, পড়াও দেখি তুমি পড়াতে পারো কিনা। বলছে ওরম করিস না, কালকে তুই পড়িস। হয়ে গেছে আমল করে আছে না? আমল করতে হবে বুঝে শুনে। ও আমার ভাইয়েরা, এই মাহফিল থেকে যদি কিছু না শিখে যেতে পারেন, উজুর ফরজ কয়টা? কয়টা? সবাই বলে নাই সাহস করে। মাঝে মাঝে আমি প্রশ্ন ধরি, এই তো সেদিনও ধরলাম, আজ 1 সপ্তাহ হয় নাই, কত মুরব্বী 80 বছর বয়স, 60 বছর বয়স, 55 বছর বয়স, বললাম হুজুর ফরজ কয়টা? কয় 5টা, কেউ কয় 7টা। আমি বললাম কি কি খুঁজে পায় না। ওগো আমার ভাইয়েরা, এরকম মুসলমান দিনাজপুরে একজনও নাই। আছে? কারা কারা হাত উঁচু করেন? কারা কারা? না লজ যায়, তাও 2-1 সাহস করে করিয়েছে। নামাজে আর কান আহকাম কয়টা? হ্যাঁ কয় 7টা। কয়টা? 13টা। বাচ্চারা কইতে আরে, বুড়োরা টেনশন করে, মুরব্বীরা টেনশন করে। এটা কোনো কথা? এভাবে হবে না, এভাবে হবে।
সুতরাং শেখার দরকার আছে না নাই? মসজিদে যাবেন, ইমামকে বলবেন, ইমাম সাহেব উজুর ফরজ কয়টা শিখাইয়ে দেন, উজুর সুন্নাত কয়টা শিখাইয়ে দেন, উজু কিভাবে করতে হয় শিখাইয়ে দেন। এই শীতের সময় অনেকেই ঠান্ডা পানি এই জন্য উজুটা ভালো করে না, কোনো রকম খুদুবুদু করে, মুখমণ্ডলটাও ভালো করে ধোয় না, আর দাড়ির মধ্যে তো পানি ঢুকাই না। এই দাড়ির মধ্যে এরকম ডলে ডলে পানি ঢুকানো লাগবে যাদের দাড়ি আছে। এই জন্যই অনেকেই বলছে হুজুর এই জন্যই তো দাড়ি রাখি না। শয়তান কোথাকার, আছে না কিছু কয় হুজুর এই উজু করার জন্য দাড়ি রাখিনি। ওরে বাবা, তো হাজি সাহেব উজু করার জন্য দাড়ি রাখে নাই। ও আমার ভাইয়েরা, সব জায়গা সুন্দরভাবে চুলের গোড়া থেকে একেবারে দাড়ির নিচ পর্যন্ত, কানের এই লতি থেকে এই লতি পর্যন্ত, 2 লতি পর্যন্ত সুন্দর করে ধোবেন, কানুই পর্যন্ত ভালো করে ধোবেন, উজুর 2য় ফরজ। তারপরে মাথা মাসেহ করবেন, 3য় ফরজ। আর 4র্থ হলো পায়ের টাকনু সহ ধৌত করবেন। এই 4টা কাজ অবশ্যই বাধ্যতামূলক করাই লাগবে। এইগুলো সুন্দর করে যদি না হয়, আপনার উজু না হলে কি নামাজ হবে? কথা কয় না, নামাজ কি হবে? সুতরাং আজকে এগুলো শিখে গেলেন আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা আমার। এই শীতের সময় অনেকেই উজু ঠিক মতো না করে জামাত যদি শুরু হয়ে যায়, কানুইটাও ভেজে না, তাড়াতাড়ি করে জামাত ধরার জন্য জুতো খোলে। একটা জুতো পরে পাকিস্তানের, একটা ইন্ডিয়ায়, ঠিক না বে ঠিক? এবার যে দেখে সিজদায় ও নিজে রুকু মেরে নাই, আছে না নাই? নিজে রুকু মারে, যে আমি লস করবো কেন, 1 রাকাত লস করার টাইম নেই, রুকু মারিয়ে তারপরে সিজদায় যাই। ইমামের বাইরে বাড়তি যদি রুকু করেন তাইলে ওই নামাজ হবে না। মনে থাকবে, ইমামের সাথেই করতে হবে। অনেকে আছে জামাত শুরু হয়ে গেলে, জামাত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব রুকু থেকে সিজদায় চলে গেলে দাড়ি চুলকে যে উঠুক তারপরে দাঁড়াবো, আছে না নাই? দাড়ি চুলকে হাত মোছে, পাঞ্জাবি সোজা করে, এই করে তাই করে না। যখনই যেই অবস্থায় পাবেন ওই অবস্থায় আপনি যদি সিজদায় চলে যায়, একটা সিজদা যদি হয়েও যায়, 2য় সিজদা যদি পান, সেই সিজদায় অংশগ্রহণ করবেন। মনে কি থাকবে? তবে ওইটা আপনার 1 রাকাত হিসাবে গণ্য হবে না, ওটা বাড়তি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সিজদা দিলে সওয়াব আছে না নাই? সিজদা দেন কার কাছে? আল্লাহর কাছে না হাসিনার কাছে? আল্লাহর কাছে সিজদা দেবেন। কেন? কারণ আল্লাহ তিনি আমাদের অভিভাবক। বিপদে মুসিবতে, কষ্টে, দুঃখে, সুখে সবসময় আমাদের পাশে থাকেন কে? এবার দেখেন, উদাহরণ দিচ্ছিলাম, আমার মোতাহার ভাই গরু রেখে এসেছে মাঠে খাওয়ানোর জন্য। গরু এখন মাঠ ছেড়ে দেয়া, মাঠ ফসল নাই, এই জন্য মাঠে ছেড়ে দিয়েছে। হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে তাড়া করেছে গরুরে ধরার জন্য। যখন তার পিছু নিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়ায় পারা যাবে না, কারণ বাঘের দৌড়ের গতি বেশি না কম? সুতরাং বাঘের সাথে তো দৌড়ায় পারা যাবে না, বুদ্ধি করতে হবে। কি বুদ্ধি করা যায়? পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা ক্ষেত। ওই কাদাওয়ালা ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, গরুর 4টা পা একসাথে আটকে গেছে। বাঘও তার ধরার জন্য লাফ দিয়েছে। বাঘের গতিটা ছিল গরুর থেকে বেশি না কম? বেশি থাকার কারণে গরুর রেখে 3 হাত সামনে যেই পড়িয়েছে। কয় হাত সামনে? 3 হাত সামনে। বাঘও আটকে গেছে কাদার মধ্যে। যত ছাড়াতে যায় তত জড়াইয়ে যায়, এমন কাদা আছে না নাই? যত উঠতে চায় তত আটকে যায়, যেমন চোরাবালি। আবার নতুন করে উঠেছে ইঁদুর মারার জন্য ফাঁদ, ইঁদুর মারার জন্য আঠা উঠেছে, বইয়ের মতো মিলে রাখে, ওখানে কিছু খাবার দিয়ে রাখে, আর ইঁদুরটা যায় ওখানে আটকে কষ্ট পেয়ে মারা যায়। এমন কষ্ট দিয়ে কোনো প্রাণীকে হত্যা করা জায়েজ নাই। মনে থাকবে, ইঁদুরকে এভাবে কষ্ট দিয়ে মারবেন না। চাইলে বিষ প্রয়োগ করে মারতে পারেন, চাইলে বাড়ি দিয়ে মারতে পারেন, চাইলে তার মৃত্যু সহজ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি অপকারী কোনো প্রাণী থাকে মারা জায়েজ, কিন্তু যদি অপকার না করে তাইলে বিনা কারণে একটা পিপিলিকাও মারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনুমতি দেয় নাই। এটার নাম ইসলাম। এটার নাম কি? যে ইসলাম একটা পিপিলিকা
মারার অনুমতি দেয় নাই। শুধু তাই নয়, এই ইসলাম এমন ইসলাম আমাদের জন্য হালাল করেছেন গরুর গোশত, ছাগলের গোশত, হরিণীর গোশত, উটির গোশত, অন্যান্য প্রাণী কুলের গোশত যা হারাম করেছেন এইগুলো জবাই করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই যেন অস্ত্রটা ধারালো হয়, যেন 2 থেকে 3, 2-2.5-3 পোষের মধ্যে যেন জবাইটা হয়ে যায়। এর নাম ইসলাম। আলোচনা করেছে। এইবার সভাপতি ডাক দেছে, হুজুর এই দিক আসেন। আপনার বললাম কি আর আপনি করলেন কি? কি বলেছিলেন? বললাম মুসার জীবন নিয়ে আলোচনা করবেন। আপনি কি করলেন? কয় আমি তো মুসার কথাই বললাম। কয় মুসার কথা বললেন আপনি তো ফিরাউনের নিয়ে পড়েছিলেন। কার নিয়ে? আপনি সব তো ফিরাউনের কথা বললেন। মুসা আলাইহিস সালামের জীবন বলতে যে এত ফিরাউনের কথা বলা লাগে হুজুর? হুজুর বলছে দেখেন মুসার জীবন আর ফিরাউনের জীবন একসাথে জড়িত, ইব্রাহিমের সাথে নমরুদের জীবন জড়িত, আমার আল্লাহর নবীর সাথে আবু জাহেলের জীবন জড়িত, আর বর্তমান কোরআনের খাদেমদের সাথে আল্লাহর ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে তার জীবনটাও জড়িত। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, ইমাম বলছে আমি এই জন্য মুসা আলাইহিস সালামের কথা বলেছি। ফিরাউনের কথা তো অটোমেটিক এসেছে, কয় এসেছে ভালো কথা, কিন্তু আমি খেয়াল করে দেখলাম যখন ফিরাউনের কথা বলছিলেন তখন আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। ঝামেলা কি বোঝা গেছে? তাকাচ্ছিলেন আমার দিকে, তার মানে আমার মনের মধ্যে কি মন খারাপ? ওরকম কথা, হ্যাঁ আনন্দ পাইছেন, হ্যাঁ তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওরে বাবা, মাঝে মাঝে একটু টেস্ট করে দেখতে হয় যে ঠিক আছে কিনা। ঠিক না থাকলে বেকায়দায় পড়ে যায়। অনেক সময় ওয়াজ শোনার সময় একটু অ্যালার্ট থাকতে হয়। একজন ওয়াজ শুনতেছি, ইমাম সাহেব কালেকশন করতেছে, এই মাহফিলের জন্য কে কত পারেন দেন। 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? হাতটা উঁচু করেন। সুর দিয়ে দিয়ে বললো, কেউ শুনতে পায়, মানে কেউ রাজি হয়নি। হঠাৎ ইমামের বক্তার হয়ে গেছে রাগ, কয় 50,000 টাকা দেওয়ার মতো কি কেউ নাই? হাত উঁচু করেন। ও হঠাৎ করে উঠে পরে হাত উঁচু করে, নাম কি? হুজুর আমার নাম ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, 14 গোষ্ঠী জান্নাতে দিয়ে দাও। বলছে 50,000 টাকা আমার কাল সকালে আকিস বিড়ি কিনতে হবে, 1 প্যাকেট তাও তো নেই। দুয়া তো 50,000 টাকার করে দিলে কাল সকালে বিড়ি না খালি ওর হাগা হবে না। পায়খানা ফিরার জন্য অনেকের বিড়ি খাওয়া লাগে না, লাগে না। ওরে বাবা, বিড়ি খেয়ে খেয়ে মুখ এমন করে থুয়েছে। একবার এক চাচা, আমাদের আকিজ কলেজের টিচার ছিল, বলছে আমার চাচা একদিন অভিযোগ করলো, ভাতিজা কি বলবো দুঃখের কথা, তোর চাচি কোনোদিন আমার ঠোঁটে একটু কিস করে না। মানে ইংরেজি বললাম, হ্যাঁ করে না আর কি, বুঝতে পারিছেন? মানে চুমো খায় না। চাচির বলতেছে সমবয়সী, আমার স্যার বলছে আমার চাচা সমবয়সী। আমি বললাম ওগো আমার চাচার বড় একটা অভিযোগ, আপনি নাকি আমার চাচার ঠোঁটটা আপনার ঠোঁটের কাছে আনতেও দেন না। বলছে তোমার সাথে তাহলে সত্যি কথা বলি, তোমার চাচা বিড়ি খেয়ে খেয়ে মুখটা এমন করে থিয়েছে যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তার ঠোঁটের কাছে না। এরম আল্লাহর ওলি আছে না? না আল্লাহ আল্লাহ হেদায়েত করে, বলেন আমিন। যদি এইগুলো থাকেন ছেড়ে দেবেন, তা না হলে মা বোনদের কষ্ট হয়। আর মা বোনেরা বলছে হুজুর একটা মনের কথা কইছে, মনের কথা কয় না, ওরা তো বলতে পারে না। সংসারের টেনশন যদি বেশি কিছু বলি, যদি তালাক দেয় পুরুষরা, ওরে বাবা এত আল্লাহর ওলি। এক নারী বলতেছে ওগো আমার স্বামী হুজুরে দাওয়াত করো, আমি এক বেলা খাওয়াবো, মোরগ মানত করে রাখিছি। যে বলছে হুজুর আমার বাড়ি দাওয়াত খাবেন, বলছে ঠিক আছে তুমি কি নামাজ পড়ো? বলছে না। বলছে আমি বেনামাজির বাড়ি খাই নে। বাড়ি যেয়ে বলছে ওগো আমার স্ত্রী ও তো বেনামাজির বাড়ি খাই না। বলছে খাই না, তাহলে তুমি নামাজ পড়া শুরু করো, কারণ আমি মানত করে রাখিছি এই মোরগটা
হুজুরির কুসুমুল্লা দিয়ে খাওয়াবো, হুজুরির জবাই দিয়ে খাওয়াবো, মানে মোরগ জবাই দিয়ে খাবো, হুজুরি জবাই দেবো না। মোরগ জবাই করে কার খাওয়াবে? হুজুরির মানত করা। আমি শুনেছি, হাদিসে পড়েছি, আল্লাহ রাসূল বলেছে মানতে কল্যাণ অকল্যাণ কিছু নাই, কিন্তু যদি কেউ মানত করে পূরণ করতেই হবে, এটাই ওয়াজিব। এই জন্য হুজুরে দাওয়াত দিবা। বলছে দেখো আমি তো নামাজ পড়া আমার দিয়ে হবে না, একটু বুদ্ধি করবানে। আমি শুনেছি হাদিসে আমপারায় না কি আছে, বোঝনি মিশে কথা বলা যাবে। হাদিসে আমপারায় খুঁজবে, বোঝনি কি বলা যাবে, মিশে কথা বল খুঁজবে। কত বড় শয়তান, মানে আপনি না, মানে পুরা আর কি, কত বড় শয়তান। বলছে তাহলে যাও, যাইয়ে বলো। বলছে 3 দিন পরে যাইতে হবে, এক্ষুনি গেলে হুজুর বুঝে ফেলবে যে আমি নামাজ ধরিনি। 3 দিন পরে যাইয়া হুজুরির বলছে হুজুর আসেন, আমরা নামাজ পড়া শুরু করেছি। বলছে ঠিক আছে, তাহলে দাওয়াত নিলাম। বাড়িতে এসেছে, খাবার দাবার দিয়েছে, খাওয়া দাওয়া নিয়ে ইমাম সাহেব বলছে ভাই সত্যি কি নামাজ পড়েন? বলছে হুজুর নামাজ পড়ি। বলছে তাহলে বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই। খাওয়ার সময় কথা বলা যাবে না, হাদিসই আছে। বলছে হাদিস তো আমি পড়াই, তোর অত হাদিস না জানলেও চলবে। বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? স্ত্রী বুঝতে পেরেছে যে এবার কাপড় নষ্ট করবে, তাড়াতাড়ি করে রান্না করতে বলছে। স্ত্রী শিখাই যাচ্ছে কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেন, খেয়ে নেন, তারপরে বলবানে হুজুর ওনাসর বান্দা না, আমি পরীক্ষা করব আপনি সত্যি নামাজ পড়েন কিনা জানা দরকার। ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলবেন, তারপরে খাবো। বলতেছে হুজুর খেয়ে নেন, লাস্টে বলে দেবো, শুনে বাড়ি চলে যাবেন। স্ত্রী বলছে আরে তুই খা। ও তাগাচ্ছে আর বলছে হুজুর লাস্টে বলবানে। আরে না আপনি বলেন আগে। বলছে হুজুর ফজরের ফরজ নামাজ 4 রাকাত। কয় রাকাত? হুজুর বলছে আমার বুঝা শেষ। তুমি কোন নামাজি? আমার বুঝা শেষ, আমি এই বাড়ি খাবো না। লাভ দিয়ে হুজুর চলে গেছে। স্ত্রীও রান্নাঘর থেকে ঝাঁপ দিয়ে এসে বলতেছে তোমার কবার করে দেখালাম? যে বলো 2 রাকাত কবার করে দেখালাম তোমার? হ্যাঁ বলছে এই জন্যই তো আল্লাহ তোর বউ বানাইছে। বউ বানাইছে কে? তোর বুদ্ধি কম। কি করে বুদ্ধি কম? বুদ্ধি কম না, যেই হুজুরি 4 রাকাত বলি ঠেকাতে পারলাম না, ও 2 রাকাত বললি তো আমার মেরি বসতো। 4 রাকাত বলি ঠেকাতে পারলাম না, আর তুই শিখাই দিস 2 রাকাত, আমি 2 রাকাত বললি তো আমার মেরি ফেলাইতো। আজকে শয়তান আছে না নাই? ও আমার ভাইরা, এই জন্যে নিজেদের পরিবর্তন দরকার। মায়েরা এসেছে পর্দার অন্তরালে আছে। আমার আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আমার মা বোনেরা পর্দা করবেন। কেমন পর্দা? আল্লাহর নবী উহুদের ময়দানে আহত হয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার নবী বেঁচে নাই, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে, দান মোবারক শহীদ হয়েছে, নবী আমার হুঁশ হারিয়েছেন। চারিদিকে খবর ছড়িয়ে গেল রাসূল বেঁচে নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে শহীদ হয়ে চলে গিয়েছেন। মা ফাতেমা, আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই খবর শুনেছেন, মসজিদে নববী থেকে উহুদের ময়দান বেশি দূরে নয়, তাড়াতাড়ি করে দৌড় দিয়েছেন, উহুদের ময়দানে এসেছেন। আসার পরে আল্লাহর নবীর কাছে যখন পৌঁছায়েছেন, আল্লাহর নবীর হুঁশ ফিরার পরে দেখলেন পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি কেন এসেছো গো মা? ফাতেমা বললেন ওগো নবী গোটা মদিনায় প্রচার হয়ে গেছে আমার এতিম বাবা চিরজনমের মতো বিদায় নিয়েছে, কাফেরদের আঘাতে শহীদ হয়ে গেছে। ওগো নবী কেমন করে আমি বাড়িতে বসে থাকি? আমার বাবা ইসলামের জন্য কত কষ্ট করলো, মক্কা ছেড়ে মদিনায় আসলো, নিজ হাতে যুদ্ধ করে, বদরের যুদ্ধ শেষ হতে না হতেই আবার উহুদের যুদ্ধ। ওগো আমার বাবা, আমি যখন শুনলাম আপনি শহীদ হয়ে গেছেন, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তাড়াতাড়ি করে দৌড় দিয়ে
চলে এসেছি আপনাকে দেখার জন্যে, আপনি কেমন আছেন ওগো বাবা? আল্লাহর নবী ওই অবস্থার মধ্য দিয়ে বললেন, ওগো মা, তুমি কি জানো তোমার বোরখায় আমি দেখতে পাচ্ছি একটা জায়গায় ছেঁড়া রয়েছে, যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার গায়ের রংটা দেখা যায়। আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো আমার বাবা, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আমার বোরখাটাই ছেঁড়া জায়গা রয়েছে, ছিদ্র রয়েছে, এই জন্য আমি যখন এসেছি তখন আমার ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি। ওগো আমার বাবা, পৃথিবীর কোনো মানুষ আমার এই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রং কেমন এটাও দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, ওগো ফাতেমা শুনে নাও, আমি বলেছি যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়, যে আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমাকে খুশি করে। আমি যখন সফরে বের হই তখন সবার শেষে তোমার সাথে দেখা করি আর সবার আগে তোমার সাথে দেখা করি। অথচ ফাতেমা তুমি শুনে নাও, এই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং যদি পৃথিবীর কোনো মানুষ দেখে ফেলতো, আমি বিশ্ব নবী পরকালের ময়দানে, তুমি ফাতিমা আমার কন্যা, এই পরিচয়টা পরকালের ময়দানে আমি নবী দিতাম না। আল্লাহু আকবার। এবার মা বোনেরা বোঝেন কেমন পর্দা করা লাগবে, কেমন করে চলা লাগবে। অথচ সেজে গুজে লিপস্টিক মেরে ঠোঁট পালিশ দিয়ে আমার দেশের যুবকদেরকে ঝাঁকা নাকা করে নিয়ে বেড়ায়, আর আমার যুবকেরাও ওগেরোতে টাসকি খেয়ে ওই মেকআপ করা ইঞ্জিন তো বোঝে না, ওইটা নিয়ে মনে করে যে চলবো, এরপরে বিয়ে করে এক গোসলে যেই ধুয়ে যায় সেই বলে আমি পারি না, আর পারি না। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, তাইলে আজকের রোজার বিষয়বস্তু কি ছিল? আমরা অভিভাবক মানবো কাকে? কাকে? আল্লাহকে। এটা মনে থাকবে। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, কিন্তু আমাদের কাজ হলো সব ঘুরে বেড়াবো, মূল আলোচনা করব না। আমিও তাই করিনি। আগামী দিন যদি আসি তাইলে নতুন করে আবার তখন আধার নেমে আসবে। যদি সেটা দুপুর একটাইও হয়, আমাদের চোখে আর কোনো আলো থাকবে নাকি? আমাদের চোখের আলো থাকবে না, আলো কেড়ে নিবেন কে? আর কিছু দেখতে পাবো না, আর কিছু আমরা পৃথিবীর কোন সুন্দরী নারী, পৃথিবীর সম্পদ, পৃথিবীর টাকা পয়সা, সন্তান সন্ততি কাউকে দেখবো না। পাশে বসে মা কান্না করে বলবে, বাবা একটিবার চোখ খুলে দেখ, আমি তোর পাশে আছি। সন্তান কাঁদবে, ওগো আমার আব্বা আমি তোমার পাশে, আব্বা একটাবার চোখ খোলো। স্ত্রী কাঁদবে, ওগো আমার স্বামী একটাবার তুমি চোখটা মেলো, তোমার পাশে বসে আছি। দেখো কত মানুষ এসেছে তোমাকে দেখার জন্য, কত আত্মীয় যারা বছরের পর বছর কোনোদিন বাড়িতে আসে নাই, তারাও আজকে বাড়িতে ভিড় জমিয়েছে। কত বন্ধুর কত স্বজন আসলো বাড়িতে। বলেন দেখি আমাদের কোনো চোখ খোলার শক্তি থাকবে নাকি? থাকবে? যদি সেই চোখ খোলার শক্তি না থাকে তাহলে ওই অন্ধকার জীবন শুরু হয়ে গেল। এই জীবনে আমাদের আর কেউ আপন থাকলো না। আপনি মারা যাওয়ার পরে খবরটা দ্রুত ছড়িয়ে গেল, আপনার ফেসবুকে স্ট্যাটাস দিল কবির বিন সামাদ আজকে ইন্তেকাল করেছেন, চলে গেল চিরজনমের মতো বিদায় নিয়ে। আব্দুল কাদির হাওলাদারের সেই গানটা সবার মনে থাকার কথা, কত সুন্দর করে ডেকে ডেকে বলেছিলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও আমার ভাইরা, এই গান যিনি লিখেছিলেন সেই শিল্পী, সেই গীতিকার আব্দুল কাদির হাওলাদারও আজ আর পৃথিবীর জমিনে নাই। আজ 2 সপ্তাহ হতে গেল চিরজনমের মতো বিদায় নিয়েছে। তার নামটা মসজিদে আলম হয়েছে।
আব্দুল কাদের হাওলাদার ইন্তেকাল করেছেন, অমুক সময়ে জানাজা হবে, আজকে বাড়িওয়ালার বাড়িতে নাই, সবাই জানাজায় শরীক হয়ে যাবেন। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার দিনাজপুরবাসী, ওগো আমার কলিজার টুকরারা, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমরা মারা যাব, মাইকে আলাম হবে। কোন দোকানের কাফন রেডি হয়ে আছে জানি না, কোন দোকানের কাপড়টা আমার সাথী হয়ে যাবে জানি না, কোন ঝাড়ের বাঁশগুলো তৈরি হয়ে আছে জানি না, কোন গোরস্থানের মাটি আমার জন্য প্রস্তুত হয়ে আছে জানি না, নাকি কোন নদী সাগরে কোন লঞ্চ ডুবিতে ফেরি ডুবিতে মৃত্যু হবে কিনা তাও জানি না, আমার লাশটা মাছের খাদ্য হবে কিনা জানি না, আমার লাশ কোনো বাগানে জঙ্গলে পড়ে থাকবে কিনা জানি না, তবে মারা যাব এটা নিশ্চিত, এটা তো জানি না, এটা তো জানি মারা যেতে হবে, মরে যাব, পৃথিবী ছেড়ে চলে যাব, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। সুতরাং সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? ওই কবরের সাথে যেহেতু কেউ যাবে না, কেউ থাকবে না, সুতরাং অভিভাবক হিসাবে আমরা যদি আল্লাহকে পাইতে পারি, আল্লাহকে চাইতে পারি, আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, এর থেকে উত্তম অভিভাবক আর একজনও নাই। ঠিক না বেঠে? সেই আল্লাহকে অভিভাবক চান কারা কারা? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহকে অভিভাবক যদি পাইতে চান, কেমন করে আল্লাহকে অভিভাবক পাওয়া যাবে? আমার প্রিন্সিপাল সাহেব একটা কলেজের প্রিন্সিপাল, কোন স্টুডেন্ট যদি স্যারের করে দেওয়া রুটিন সেই রুটিন অনুযায়ী ক্লাস না করে, বলেন তার কি স্কুলে রাখা হবে? প্রিন্সিপাল বলবে তোমার মতো বান্দার আমার কোনো দরকার নাই, টিসি দিয়ে দেবে। দেবে না দেবে না? প্রতিষ্ঠানের কিছু নিয়ম কানুন আছে, প্রতিষ্ঠানের নিয়ম কানুন যদি ভঙ্গ করে, বলেন উনি কি দায়িত্ব নিবেন? দায়িত্ব নিবে কার? ধরে নেন একজন ছাত্র কোনোদিন ক্লাস কামাই করে না, শিক্ষক যা পড়া দেয় কমপ্লিট পড়া করে যায়, কোনোদিন স্কুল কামাই তো করেন নাই, দেরিও করে নাই, প্রতিটা স্যারের প্রতি আনুগত্যশীল। যখন কোনো স্যার কথা বলে সেটা কান দিয়ে নয় মন দিয়ে শ্রবণ করে, কানে শোনা আর মনে শোনা, অনেকেই বলে মেনে নিয়া আর মনে নিয়া। যখন সব আনুগত্য করে, এই ছাত্রের যদি বেতন না দিতে পারে, যদি স্যারের বলে স্যার আমার আর বেতন দেওয়ার মতো টাকা নাই, আমার বাবা মজুরি দিন মজুরি খাটে চাতালে কাজ করে, যে টাকা উপার্জন করে সংসার চলে না, সুতরাং আমার আর লেখাপড়া করা হবে না, স্যার আমি আজকে ইস্তফা দিয়ে গেলাম, আর লেখাপড়া করব না। প্রিন্সিপাল দায়িত্ব নেবে যে তোমার মতো আনুগত্যশীল ছাত্র টাকাও লাগবে না, আমি তোমারে কলেজে পড়াবো। বলেন ঠিক না বেঠি? ঠিক না বেঠে? এই জন্য বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আল্লাহর আনুগত্যশীল যদি হয়ে যান, আল্লাহর প্রতি, আল্লাহর দেওয়া হুকুমের প্রতি যদি আনুগত্যশীল হন, তাইলে আপনার কোনো জায়গায় যদি গ্যাপ থাকে, কোনো জায়গায় যদি অপূর্ণতা থাকে, কোনো জায়গায় যদি আপনার ঘাটতি থাকে, আমার আল্লাহ বলবে ঠিক আছে বান্দা, তুমি তো আমার অনুগত বান্দা ছিলে, সুতরাং তোমার এই ঘাটতিটা আমি আল্লাহ পূরণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই ঘাটতি পূরণ হওয়ার দরকার আছে না নাই? আজকে এখানে যারা এসেছেন, এই শীতের রাতকে উপেক্ষা করে বসে আছেন, আল্লাহ বলছেন পরকালে আমি তোমাদের হাতে কিতাব ধরিয়ে দেব, বলবো পড়ো, ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওগো বান্দা পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার আমলনামার হিসাব তুমি করে দাও। তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তুমি সেই হিসাব করে দাও। কিতাব ধরাই দিবেন কে? কিতাব ধরাবেন কে? কিসের কিতাব? আমলনামার। কিসের কিতাব? আমলনামার ফেরেশতারা বসে বসে যেটা লেখছে প্রতিনিয়ত লিখে চলেছে, এই কিতাব যখন উল্টাবেন, এখানে দেখবেন চায়ের দোকানে বসে আড্ডা দিছেন, এখানে দেখবেন ওবায়দুল কাদেরের ওখানে স্লোগান দিছেন খেলা হবে, দেন না দেন নাই? জলে জলে পালাবো না, এগুলো থাকবে না, থাকবে না। আমলনামায় যে এখানে লেখা থাকবে পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, আমলনামায় থাকবে তো?
আমলনামায় সেটাও থাকবে। ভাইয়েরা আমার, সব পাওয়া যাবে। কোন দোকানে আপনি বসে তাসের আড্ডা দিয়েছেন, কার বউ প্রবাসে থাকে, তার নাম্বারে কল করে করে কতবার ডিস্টার্ব করিয়েছে। কথা কয় না? ডিস্টার্ব করা আল্লাহর ওলি আছে না নাই? ভাবি, ও ভাবি কেমন আছে? হ্যাঁ, ভাবি কয় কে? বল্টু ভাই। আপনার ভাই বিদেশে যাওয়ার পর থেকে আপনি খোঁজই নেন না। ভাবি এক গ্লাস পানি। পানি কেন বলছেন? শরবত খাওয়াবো আপনাকে। আসে না? খুশি রে আল্লাহ, এত খুশি, ভাল লাগে না? ভাবি শরবত খাওয়ালো, ভাবির হাতের শরবত। ওরে বাবা, যদি লেবু দিয়ে টকও হয়ে যায় আর লবণে যদি নুনটাও হয়ে যায়, তাও বলে ভাবি আপনার হাতে কি জাদু। ওরে জাদু, মানে ভাবি দিয়েছ তো। আর বউ যত ভালো করে বানাক, যত স্বাদ হোক, এ তুই কি বানাইছিস, এ খাওয়া যায়? অমনি গিলাস আসার দিয়ে ফেলে। ভাই আছে না? আপনি এরকম করেছেন না? করেননি কোনোদিন জীবনে? মনে করে দেখেন, আমল নামা কিন্তু কিয়ামতে ধরা হবে। যদি করি থাকেন বেকায়দায় পড়ে যাবেন, যে করেছেন আবার বেশি কথা দেন, বিপদ আছে না নাই? যাক ভাই জান পাগল, এই সব মানুষ যদি ওই করে তো অন্য মানুষ কি করবে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, এই আমল নামার খাতা খুলতে খুলতে আজকের মাহফিলটা থাকবে না? থাকবে না? এই মাহফিলটাও থাকবে। আল্লাহ যদি বলার সুযোগ দেন, বান্দা তোমার খাতাগুলো উল্টায়ে 100টা পাতা সব শেষ করেছো, কোনো নেক আমল আছে নাকি? আল্লাহ যদি বলার সুযোগ দেন, আল্লাহ গো দেখো শীতের রাত, এই গভীর রাতে কোরআনের মাহফিলে বসেছিলাম, বক্তারা তো টাকা নিয়েতে আইলো, ঠিক না বেঠিক? বক্তারা তো টাকা নিয়ে এসেছিল, আচ্ছা মতো খেয়েছিল, বুড়ি মুটা করে। তারপরে বক্তাদের বুড়ি মুটা আছে না নাই? পাঞ্জাবি বানাতে দিলাম, দর্জি পাঞ্জাবি বানাইছে, সামনে ঝুল পিছনে খাটো। আমি বললাম এ করলেন কেন আপনি? আপনার বললাম রাউন্ড করি বানাবেন, গোল করি সুন্দর করি। বলছে আমি ইচ্ছা করে সামনে ঝুল করেছি, পিছনে খাটো করে দিছি। বললাম কারণটা কি? বলছে কারণ হলো হুজুররা পরের বাড়ি খেয়ে ভুড়ি এত মোটা হয়ে যায় যে সামনে যে ঝুলটা রাখি ওইটা ভুড়িতে কভার হয়ে যায়, ওইটা ভুড়িতে কভার হয়ে যায়। এই জন্য সামনে ঝুল করে দিছি, যাতে পরের বাড়ি খাওয়ার বারে ভুড়ি মোটা হবে। আর আপনার ওই ওরে কনে যাচ্ছে, আবার ওই পাঞ্জাবিটা সুন্দর করে রাউন্ড হয়ে যাবে, সামনে পিছনে সমান হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, যদি বলার সুযোগ পান, আল্লাহ হুজুররা তো স্বার্থের জন্য এসেছিল, টাকার জন্য এসেছিল, খাওয়ার জন্য এসেছিল, নামের জন্য এসেছিল, দামের জন্য এসেছিল। আর আমরা তোমার বান্দা শীতের রাত মাটিতে বসেছিলাম ওই খোয়ারের উপরে। আল্লাহ আমরা তো এসেছিলাম শুধু তোমার কোরআন শোনার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। ওগো আল্লাহ তুমি যদি চাও তাইলে এই আমলটার জন্য আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহর এমন দয়া, এমন মায়া, এই কারণটাতেই আল্লাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারি। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি তার সন্তানদের ওসিয়ত করলেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, বনি ইসরাইলদের একজন তার সন্তানদের ওসিয়ত করলেন, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে সেটা বাড়িয়ে বাড়িয়ে ছাই বানাবা এবং সেটা পুটলা করে রেখে দিবা। যেদিন ঝড় হবে, বিকট ঝড়, ওই ঝড়ের দিনে উড়িয়ে দিবা, যদি পারো কিছু অংশ পানিতে সাগরে ভাসিয়ে দিবা। এই লোকটা মারা যাওয়ার পরে তার সন্তানেরা তাই করলো, তার লাশটা পুড়ালো, ছাই বানালো, তারপরে বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিল। উড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আর এই লোকটি বানাতে পারবে না। ও পারবে, আমার ভুল হয়ে আছে, পারবে আল্লাহ বানাতে পারবে। আল্লাহ বলবেন কুন, সাথে সাথে ফায়াকুন। আল্লাহ বলেন হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বলেন হও, হয়ে যায়। আল্লাহ বললেন হও কুন ফায়াকুন,
লোকটি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওগো আমার বান্দা, এমন যুক্তি বুদ্ধি কেন করেছিলে? তোমার লাশটা পুড়িয়ে ছাই বানায় কেন উড়িয়ে দিতে বলেছিলে? লোকটি বলল, আল্লাহ, আমি সারাটা জীবন তোমার নাফরমানি করেছি, আমি তাস খেলেছি, ফ্লাশ খেলেছি, আমি অশ্লীলতা করেছি, বেহায়াপনা করেছি, আমি পরের ঘর ভেঙেছি, তোমার নাফরমানি এমন কোন কাজ নাই যা করি নাই। আল্লাহ, আমি জানি তুমি আমাকে ধরবা, তুমি আমাকে বিচার করবা, তুমি আমাকে জাহান্নামে দিবা, শাস্তি দিবা। আল্লাহ, তোমার ভয়ে আমি আমার লাশটারে পুড়ায়ে ছাই বানায়ে উড়াইয়ে দিতে বলেছি। আল্লাহ, আল্লাহ, তোমার কসম করে বলি, শুধুমাত্র তোমার ভয়েই আমি এই কাজটা করেছি গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আল্লাহর দয়া, আল্লাহর মায়া এত বেশি। আল্লাহ বললেন, ওগো আমার বান্দা, তোর মনের মধ্যে আমার কাছে ধরা খাবি এই ভয়টা থাকার কারণে আমি তোর গোটা জিন্দেগির নাফরমানি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর এত দয়া, এত মায়া, বিপদে পড়েছেন, ডাকবেন কাকে? আল্লাহকে যদি ডাকতে পারেন, তাহাজ্জুদের নামাজে উঠে যান। কত কষ্ট আছে, কত বেদনা আছে, আপনি ঋণগ্রস্ত, আপনার স্ত্রী কথা শোনে না, আপনার স্ত্রী পরকীয়ায় মত্ত, আপনার ভাই আপনার সাথে ষড়যন্ত্র করে, আপনার গ্রামবাসী আপনাকে মারতে চায়, ধরতে চায়, সব অভিযোগগুলো বলে দেন কাকে? কাকে বলবেন? যদি শেখ হাসিনাকে বলেন কাজ হবে, কাজ হতো 15 বছর, উনি 41 সাল পর্যন্ত কাজ করিয়ে দিতে চাইলো, কিন্তু আল্লাহ বললে 31ও হবে না, খেলা হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং 1952-তে যেমন আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষা এনেছি, 1971-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ এনেছি, 2024-এ আমার আবু সাইদ, শান্ত, মুগ্ধ, ইয়ামিন তারা বুক পেতে দিয়ে প্রমাণ করেছে, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু স্বৈরাচারীদের জুলুম মেনে দিতে জানি না। একইভাবে নতুন বছর 2025 সাল, যদি কোরআন কায়েমের জন্য ডাক আসে, যদি ইসলামী আন্দোলনের জন্য ডাক আসে, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে 1952-এর মতো, 71-এর মতো, 2024-এর মতো রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। বুকে থাকবে কোরআন, মুখে থাকবে স্লোগান, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, আল কোরআনের আলো, সংসদে জ্বালো, এই স্লোগান দিতে যে যদি বাতিল আমাদের বুকে বুলেট বিদ্ধ করে, আমাদের রক্ত যদি জমিনে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, তাওহীদের পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, সজাগ থাকতে হবে। এই দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নাই। আমার দাদার দেশের প্রতিষ্ঠিত সংগঠন ইসকন নামের সন্ত্রাসী সংগঠন দিয়ে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে, তার বিচার এখনো পাই নাই। অথচ এই বাংলাদেশে কোন রকম কোন দাঙ্গা হাঙ্গামা না হওয়ার পরেও আমার দাদার দেশের মিডিয়া প্রচার করছে এই দেশে সংখ্যালঘুরা কষ্টে আছে। এটা তাদের ষড়যন্ত্র। ইসকন নিষিদ্ধ করা এটা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং মুসলমান ধর্মেরই প্রতিষ্ঠিত সংগঠন ছিল হরকাতুল জিহাদ। আমরা সেগুলো নিষিদ্ধ করেছি না করি নাই? জেএমবি আমরা নিষিদ্ধ করেছি, বাংলা ভাইকে ফাঁসিতে ঝুলিয়েছি, আব্দুর রহমান শায়েখকে ফাঁসিতে ঝুলিয়েছি। আমরা প্রমাণ করেছি ইসলামের নামেও কেউ যদি জঙ্গিবাদ, কেউ যদি জঙ্গি হামলা করে, তাকে বাংলার জমিনে জায়গা দেয়া হবে না। সুতরাং অন্য ধর্মেরও যদি জঙ্গি সংগঠন থাকে, সেটা বাংলাদেশে চলতে দেয়া হবে না।
এটাকে অন্যায়ভাবে, এটাকে অন্যভাবে যদি আপনারা প্রচার করেন, এটা আপনাদের ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। মরলো আমার সাইফুল ভাই, আর ভারতে স্লোগান হয় সংখ্যালঘুরা সুখে নাই। কোন সংখ্যালঘু? এখানে যদি কোনো হিন্দু থাকেন, আসেন দাঁড়িয়ে বলেন, আপনার পরে যদি কোনো জুলুম হয়ে থাকে, আল্লাহর কসম করে বলি, দায়িত্ব আমি নেব, আমরা নেব। স্টেজে যারা আছি একজনও পাওয়া যাবে না। আমি কিছুক্ষণ আগে ঠাকুরগাঁওয়ে চ্যালেঞ্জ করেছি, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। যদি কারো অভিযোগ থাকে আসেন। কোনো হিন্দুর অভিযোগ নাই, কোনো হিন্দু বলে নাই তাদের উপরে নির্যাতন হচ্ছে। বরং আমাদের এইবারের বাংলাদেশে 2024-এর পরে মুসলমানেরা শুধু নয়, মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত হিন্দুদের মন্দির মূর্তি পাহারা দিয়েছে। বলেন ঠিক কিনা? আর বিনিময়ে আবার চট্টগ্রামে আমার ভাইকে কুপিয়ে কুপিয়ে শহীদ করা হয়েছে। আর দাদারা লাফালাফি করে, আমার দাদারা বিশ্বজিৎ হত্যার পরে লাফালাফি করে নাই। আমার দাদারা বৈশ্বর চন্দ্র রায় বিএনপির নেতা, তাকে রক্তাক্ত করার পরে লাফালাফি করে নাই। আমার দেশে কোনো মন্দির মসজিদ বানানো হয় নাই, অথচ আমার দাদার দেশে বাবরের প্রতিষ্ঠিত বাবরি মসজিদটা ভেঙে তারা রাম মন্দিরের রূপ দিয়েছে। বলেন ঠিক কিনা? আমার দেশে কোনো মন্দিরের সামনে যে আজান দেয়া হয় না, অথচ আমার দাদার দেশে মসজিদের সামনে এসে ঢাক ঢোল ডুগি তবলা বাজিয়ে জয় শ্রীরাম স্লোগান দেয়া হয়। আমার দেশে কোনো হিন্দুকে ধরে আটকিয়ে তাকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলানো হয় না, অথচ আমার দাদার দেশে মুসলমান মা বোনেদেরকে পর্যন্ত আটকিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়। ঠিক না বেঠিক? শুকর খাওয়ার অপরাধে আমার দেশের কোনো খ্রিস্টানকে হত্যা করা হয়েছে, অথচ আমার দাদার দেশে গরু খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তারা আমাদেরকে নীতির কথা শোনায়, তারা বাংলাদেশে শান্তিতে আছে, এটা ওদের ভালো লাগে না। জলে জলে, ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আমার আল্লাহ, গভীর রাত, তুমি তাকিয়ে দেখো তোমার বান্দারা এই শীতের রাতকে উপেক্ষা করে তোমার কোরআনের ময়দানে এখনো বসে আছে চাতক পাখির মতো। ওগো আল্লাহ, তোমার যত বান্দা এই কোরআনের মাহফিলে এসেছে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনে কত গুনাহ করলাম, জেনে গুনাহ করলাম, না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম, না বুঝে গুনাহ করলাম। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছি, আল্লাহ তুমি দয়া করে ওই পিতামাতার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী আছে আল্লাহ কবরগুলোকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে, আমার সোনার টুকরা যুবকেরা, আমার তরুণেরা, মসজিদের উন্নয়ন কল্পে, আল্লাহ এই মাহফিলটাকে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, এই মাহফিলের আয়োজক যারা, আল্লাহ যদি ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যদি অসুস্থ থাকে সুস্থতা দান করে দাও, যদি কন্যা দায়গ্রস্ত থাকে আল্লাহ কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে, আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, যেই মা বোনের সংসারে অশান্তি আছে আল্লাহ তুমি সেই সংসারে শান্তি প্রদান করে দাও।
দাও। আল্লাহ যাদের স্বামী স্ত্রীতে মিল মহাব্বত নাই, আল্লাহ তুমি তাদের মিল মহাব্বত দিয়ে দাও। ও গো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, এই গ্রামে যত কবরবাসী ঘুমানো চিরজন্মের মতো বিদায়ী অন্ধকার কবরে আছে, আল্লাহ কবরগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানায়া দাও। ও গো আল্লাহ, আমার মুতাহার ভাই, আমার পাশে কলেজের প্রিন্সিপাল, আল্লাহ ডানে বামে কত পরহেজগার দিনদার ইমানদার, তোমার প্রিয় বান্দা, তোমার পছন্দের বান্দা, আমি তো গুনাহগার। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমার সামনে বসা কত মাদ্রাসার মুহতামিম, কত হাফেজ, হাফেজে কোরআন, কত শাইখুল হাদিস, আল্লাহ কত আলেম ওলামা, কত তাহাজ্জুদ গুজারি আমলদার, আল্লাহ বসে আছে, দুটি হাত তুলেছে। আমার হাত তোমার পছন্দ নাও হতে পারে, তোমার কাছে যে হাত দুখানা পছন্দ হয়, আল্লাহ সেই হাতের উসিলায় আল্লাহ তুমি আমাদের মুনাজাত কবুল করে না। ওগো আল্লাহ, আমার ছাত্র যারা লেখাপড়ায় কামিয়াবি দান করো, বেকার যুবক যারা কর্মসংস্থানের ব্যবস্থা করো, আল্লাহ